না না, এটা গ্রামবাসীর অনুদান। গ্রামবাসী অনুদান। এই অবস্থা কতদিন যাবত আছেন আপনার? তো আমরা তো দেখতেছি জন্মের পর থেকেই। ফজকে স্কুলে কোন ক্লাস পড়ো তুমি? ক্লাস 4 এ। তুমি ক্লাস 6 নাই, এই যে নদী পার হইতে হয়। এই দিক থেকে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা অবস্থান করছি ঢাকা ধামরাই উপজেলা ধামরাই সম্ভাগ ইউনিয়নে সম্ভাগ গ্রামে। আজকে দেখতে পাচ্ছেন যে আমার এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ রাস্তাটাই কাঁচা। দেখেন সম্পূর্ণ রাস্তাটাই কাঁচা এবং এইটা একটা গ্রাম সাইড হলো অনেক সুন্দর এই গ্রামটা। আপনারা আমার সাথেই থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই গ্রামের মানুষগুলা কি অবস্থায় আছে, কি আসে বিষয়। দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা তাল গাছ আছে, আর তাল গাছের বাতাস অনেক ঠান্ডা হয়। এক ভাই যাইতেছে দেখা যায়। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কোথায় যাচ্ছেন? ইসলামপুর হাসপাতালে। আচ্ছা আচ্ছা, এই যে কি বাবুর নিয়ে যাইতেছেন? কি হয়েছে বাবুর? ডায়রিয়া হয়েছে। ও আচ্ছা, তাই আপনি এই যে নদী পার হয়ে যান, কষ্ট হয় না? কষ্ট হয়। প্রতিদিন যারা আছেন তাদেরকে বলতে পারেন না যে একটা ব্রিজ টিজ দিয়ে দেওয়ার জন্য? ব্রিজ দেয় না। আপনি চরে মানে এই এলাকায় সম্ভাগ ইউনিয়ন কত লোক আছেন এই সাইডে আর কি? অনেক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা রাস্তা, আর এই রাস্তার ডান পাশটা যদি দেখাই, ডান পাশে এই ক্ষেতে লাগাইছে পুঁই শাক। সুন্দর পুঁই শাক হয়েছে এবং ওই যে এক ভাই দেখা যাচ্ছে সম্ভবত গরুর জন্য ঘাস কাটতেছে, হয়তো বা ক্ষেতটাও তার হতে পারে। আমরা তার সাথে কথা বলবো। দেখি তার সামনে যাই একটু আমরা। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, ক্ষেতটা অনেক কাদা কাদা ভাব আর কি, বাইলা মাটি না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই ক্ষেত কি আপনার? আচ্ছা, এখানে পুঁই শাক বুনছেন, এই তো? পুঁই শাক শুধু না, আর এই ঘাস কাটে কি মানে ফালাই দিবেন না গরুরে খাওয়াবেন? গরুরে খাওয়াবেন। কয়টা আছে গরু? দুইটা আছে। ও আচ্ছা, তা দুইটা গরু কি দুধ দেয়? একটা বকন একটা ষাঁড়। কি ষাঁড়কে ঈদে ছাড়িয়ে দিবেন নাকি? আচ্ছা, তা আপনার এই ক্ষেত কি আপনারই না বর্গা বুনছেন? বর্গা না? এটা কিভাবে বর্গা দিচ্ছেন? কত হিসাবে বছরে টাকা দিতে হয়? কত টাকা দিতে হয়? ঠিক নাই। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। এখানে কি জায়গা কিনা বাড়ি করছেন? কোথায় বাড়ি আপনার? ওই যে ওখান তো বাড়ি অনেকগুলা, নীল টিন ওইটা। ওই গেট করা ওইটা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা ভালো থাকেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কি করবেন এগুলা? ঘরের খাম্বা করবেন? তাই কি মানে কি ঘরের খাম্বা করবেন এটা? গোসলখানার জন্য। আচ্ছা, কোন বাড়ি আপনাদের? এবারে পাশের বাড়ি। আচ্ছা, গোসলখানা কি মানে আগে খাম্বা ছিল না? ছিল না, ঝড়ে ভেঙে গেছে। ও আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? হ্যাঁ, কি নাম বলো, নাম বলো, নাম বলো। বলতে পারো না? কুট্টি। তোমার নাম কি বলো?
নাম বলতে পারে না। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি এই যে এই সাঁকোতে পার হয়ে আসলেন, জি, ঠিক আছে, আপনি বাড়ি কোথায়? আমাদের বাড়ি কাটাখালী। কাটাখালী। জি। আচ্ছা আচ্ছা। এই সাঁকোটা কি মানে আপনারা দিচ্ছেন মানে গ্রামবাসী না কোনো সরকারের অনুদান আছে? না না, এটা গ্রামবাসীর অনুদান। গ্রামবাসী অনুদান। হ্যাঁ। তো এই অবস্থা কতদিন যাবত আছেন আপনার? তো আমরা তো দেখতেছি জন্মের পর থেকেই। জন্মের পর থেকেই যে যখন নদীটা ভরে যায় তখন কি অবস্থা হয়? তখন আমাদের নৌকাতে চলাচল করতে হয়। নৌকাতে চলাচল করতে হয়। ওই পাশে কি অনেক বাড়ি ঘর আছে? হ্যাঁ, ওই পাশে আপনার ধরেন 1000-এর মতো লোক বসবাস করে। 1000 লোক বসবাস করে। আচ্ছা, আপনার কি মানে কিছু চান নাকি যে যারা জনপ্রতিনিধি আছে বা সবাই তো আমাদের আশ্বাস দেওয়া যায়, কিন্তু কেউ তো আর ওরকম ভাবে কাজ করে না। কেউ কাজ করে না? না, এটা আসলে একটা দুঃখজনক। দর্শক, এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাচ্ছে, মা বোনেরা এবং কি বয়স্ক লোকজন যারা আছেন, যারা নদীর এপার থাকেন, তারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিদিন হাজার হাজার লোক এপার থেকে ওপার যাচ্ছে এবং কি ওপার থেকে এপার আসছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাঁশের সাঁকোটা আছে, এই সাঁকোতে নদীর ওপারে যারা থাকে মোটামুটি 1000 খানির মতো লোকজন আছে। তারা ওই পার থেকে এপার আসতে হলে এরা কিন্তু এই যে বাঁশের সাঁকোটাই ব্যবহার করে যায়। যখনই নদী ভরাট হয়ে যায় তখন কিন্তু মানে নদীটা বড় হয়ে যায়, তখন কি করে এরা ওই যে নৌকা দেখতে পাচ্ছেন, এরা এই নৌকাতে পারাপার করে। তো কেউ যদি অসুস্থ থাকে তাহলে মানে রুগী নিয়ে যাতায়াত করতে অনেক সমস্যা হয়। তো ভাই, এটা পরিষ্কার করলেন কেন? শাক ধোয়ার লেগে? আচ্ছা, এটা কি আপনার ক্ষেতের শাক নাকি ক্ষেতের? কতটুকু বুনছিলেন? 15 ডিসেম্বর। আজকে মানে প্রথম উঠাইছেন নাকি না আগেবার উঠেছেন? বিক্রি করেন কত করে আটি? 10 টাকা আটি। আচ্ছা, তো যে টাকাটা বুনছিলেন সে টাকা উঠছে? দেখতে পাচ্ছেন যে এই বাঁশের চার দিয়ে একটা বয়স্ক লোক মাথায় বোঝা নিয়ে বস্তা নিয়ে যে আসতেছে, কতটা কষ্ট হতেছে। তা আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা, এই যে বস্তা নিয়ে আসলেন কষ্ট হইলো না? এখানে একটা ব্রিজ হইলে মনে হয় ভালো হইতো আপনাদের জন্য, না? আপনার এই পাশে কতজন লোক বাস করেন? বহুত মানুষই। 1200 ভোটার। তারপর আপনার এখানে কোনো ব্রিজ হয় নাই? আর রাস্তাতে উঠতেই দেখতে পেলাম একটা কবরস্থান। কবরস্থানটা এক ভাই বলল যে ওই যে লাইট, এটা তারা যুব সমাজ উদ্যোগে 3টা লাইটের কথা বললো, 4টা লাইটের কথা বললো। এই 4টা লাইট কিন্তু ওনারা যুব সমাজের উদ্যোগে দিছে। আর একটা কথা বললো যে যারা এই যদি কেউ মারা যায় হসপিটালতে নিতে খাট আনতে বা লাশ আনতে অনেক কষ্ট হয়ে যায়, এ কথা বললো। এই কি অবস্থা, কেমন আছো তোমরা? ভালো আছো? কোন স্কুলে পড়ো? জি আলহামদুলিল্লাহ। কোন স্কুলে পড়ো তোমরা? বুঝি না। ফসকে স্কুলে। কোন ক্লাস পড়ো তুমি? ক্লাস 4-এ। তুমি ক্লাস 3-তে। তোমরা কি হও? দুজন ভাই বোন? বোন হও দুজনে? আপন বোন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে, পড়াশোনা করো। দর্শক, একজন মানুষ মারা যাওয়ার পরে শেষ বিদায় তার কিন্তু এই কবরস্থানে দেওয়া হয়। এলাকার লোকজনের মানে এলাকাবাসী কবরস্থান এটা। আর একটা কথা বললাম যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? ভাইয়ের বাড়ি কি এখানে? কোথায় বাড়ি ভাই? এলাকার নাম কি? সোমবাগ। আচ্ছা, আপনাদের এই পাশে তো দেখলাম কোনো ব্রিজ নাই, তাই না? একজন মানুষ মারা গেলে হসপিটালে যে মারা যায়, আনতে খুব কষ্ট হয় না? তা আপনারা যখন বর্ষাকাল হয় 6 মাসের ভিতরে, এই 6 মাস প্রায় আমাদের অনেক কষ্ট হয়।
তো এই পাশে একটা ব্রিজ যদি হয়তো আল্লাহ মানে সরকার যদি দিয়ে দিত বা জনপ্রতিনিধি যারা আছে তারা উদ্যোগে দিয়ে দিলে আপনাদের জন্য ভালো হতো না? আপনারা কি এটা চান তাহলে একটু বলেন ভিডিওর মাধ্যমে, যারা আছে যদি নজরে পড়ে সরকারের। অবশ্যই যদি এখানে একটা ব্রিজ হয় জনসাধারণের জন্য, সকলের জন্য, সবার জন্য উপকার, অনেক ফায়দাজনক, ভালো হবে আশা করা যায়। সরকার যদি এটা করে দেয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও দোয়া করি যে আপনাদের এই আশাটা যেন পূর্ণ করে। আচ্ছা, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক ভাই, এক পথযাত্রী ভাই এলাকার, ওনার সাথে কথা বললাম। উনিও এখানে একটা ব্রিজ হলে, মানে ওই যে নদীটা আছে বংশা নদীর একটা শাখা, একটা ব্রিজ হলে ভালো হয়। আসলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সবজি লাগাইছে, যেমন ধুন্দুল, তারপরে সে পাশে পাট শাক। আবার ওই এক ভাই যে ভাইনি লাল শাক ধুয়ে আসলো। ভাই দর্শক, এই এলাকার লোকজন কিন্তু এই রাস্তা ছাড়া নয়, যাতায়াত করার অন্য কোনো রাস্তা নাই। কোথা থেকে আসলেন ভাই, এত তৈরি করে আসতেছেন? আমি আসলাম রাইস মিলে। রাইস মিল থেকে। আপনার বাড়ি কি এই পাশে? হ্যাঁ, এই রাত্রে যখন রাত বিরিতে আসেন তখন কষ্ট হয় না? কষ্ট নাই, এই যে নদী পার হইতে হয়। এই দিক থেকে ও আচ্ছা আচ্ছা, এমনি তো অন্য কোনো মানে অন্য কোনো ঝামেলা নাই, পুরোপুরি এই এলাকাটা সম্পূর্ণ নিরাপদ। নিরাপদ না? তো আমাদের যাতায়াত কষ্ট বলতে যেমন এই কাঁচা রাস্তা আর এই যে সেতুটা এই জায়গায় যদি একটা ব্রিজ হতো তাহলে সবচেয়ে দেখা গেছে এই এলাকার মানুষটা ভালো চলতে পারতো। তরকারির বোঝাও নেয়, তারপরে মাথায় করে নিয়ে যেতে হয়, আসতে হয়, মানে এতটুকুই আমাদের এই এলাকার মানুষ। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাড়ির ভিতরে একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল ধরে আছে। আর এর পাশে দেখতে পাচ্ছেন যে একটা পাশে একটা ঘরটা কিন্তু ভাঙা, সম্ভবত ঝড়ি হয়েছিল, এই ঝড়িতে মনে হয় ভেঙে গেছে। আর দেখতে পাচ্ছেন যে